ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা আমাদের সামনে যে কিছু প্রবলেম দেখা যাচ্ছে সেগুলো সলভ করব। দিস ইজ আওয়ার প্রবলেম সলভিং ভিডিও নাম্বার 5। আর এখানে 5টা প্রবলেম দেওয়া আছে যেগুলো সবগুলো কোড ফোর্সেস থেকে নেওয়া। সো একটা একটা করে আমরা প্রবলেমে চলে যাই এবং দেখে নিই যে কিভাবে প্রবলেমগুলো সলভ করতে হবে। সো দ্য ফার্স্ট প্রবলেম ইজ কল্ড সি কম্পেয়ার। এই প্রবলেমটা আমরা আগে পড়ে দেখি যে অ্যাকচুয়ালি কি বলছে। Given two strings x and y, print the smallest lexicographical one. So এখানে নোটে লেখা আছে lexicographical is the way of ordering the words based on the alphabetical order of component letters. অর্থাৎ প্রত্যেকটা অ্যালফাবেটের যে লেটারগুলো আছে সেগুলোর একটা অ্যালফাবেটিক্যাল অর্ডার আছে, যেমন এ বি এর আগে আসে, বি সি এর আগে আসে, সো অন অ্যান্ড সো ফোর্থ। তো ওই অর্ডারে আমাদেরকে প্রিন্ট করতে হবে। তো কি নিচে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমরা আগে একটু এক্সাম্পলগুলো দেখে নিই। এসিএম এসিপিসি বলতে হবে যে কোনটা স্মলেস্ট। ওকে, এই প্রবলেমটা যদি আমরা খাতা কলমে বুঝতে চাই তাহলে বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। যদি আমাদের কাছে দুটো ওয়ার্ড থাকে, ওয়ান ওয়ার্ড ইজ অ্যাপল অ্যান্ড দি আদার ওয়ার্ড ইজ লেটস সে অ্যাপলস, তাহলে কোনটা ছোট? ওয়েল, চোখের দেখায় তো বোঝাই যাচ্ছে যে অ্যাপেল ছোট, বিকজ এটাতে ওয়ার্ড কাউন্ট কম পাচ্ছে, লেটার কাউন্ট কম আছে, অর্থাৎ দিস ইজ স্মল। 2 নম্বর যে কন্ডিশনটা সেটা হলো, লেটস সে আমাদের কাছে এরকম সামথিং আছে এ বি সি এ ডি ই, এই ক্ষেত্রে কোনটা ছোট? কারণ এ অ্যান্ড এ দিস টু আর দ্য সেম, বি অ্যান্ড ডি এই দুটো সেম না। এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ডাজ বি কাম বিফোর ডি অর নট, এটা দেখতে হবে। যদি বি ডি এর আগে থাকে দ্যাট মিনস এটা স্মল। ঠিক আছে, সো দিস ইজ হোয়াট উই হ্যাভ টু থিঙ্ক। তো আমরা যদি এটা সলভ করতে চাই তাহলে সলভ করতে গেলে আমরা কি করতে পারি, আমরা একটা সিম্পল একটা লুপ চালায় দিতে পারি, অ্যান্ড দেন ইন দ্যাট লুপ আমরা শুধু চেক করব কি, যে প্রত্যেকটা স্ট্রিং এর অর্থাৎ এ আর এ দুটো কি সেম আছে কিনা। অর্থাৎ যদি স্ট্রিং 1 এর ক্যারেক্টার ইজ লেস দ্যান স্ট্রিং 2 এর ক্যারেক্টার, তাহলে আমরা প্রিন্ট করে দিব স্ট্রিং 1। যদি সেটা না হয় তাহলে আমরা কি করে দিব, প্রিন্ট s2। এটা হলো এলস, রাইট? দিস ইজ হাউ উই শুড ডু। আচ্ছা, দ্যাট ইজ ওয়ান। অ্যানাদার থিং ইজ, এই জিনিসটা যদি আমাদের লেন্থ সেম না থাকে, লেটস আমরা যদি এই প্রবলেমের যে এক্সাম্পলটা আছে সেটা যদি আমরা কাউন্ট করি, অর্থাৎ ইফ ইউ গো আপ এসিএম এবং এসিপিসি দুটো জিনিস। সো আমরা এখান থেকে আসি এসিএম এবং এসিপিসি। সো এই ক্ষেত্রে আমাদের যদি দেখতে হয় যে লেটস সে এম আর পি এ দুটোও সেম, ইন দ্যাট কেস হোয়াট শুড উই ডু? আমাদেরকে তখন চেক করতে হবে, যেহেতু ফার্স্ট স্ট্রিং ইজ আ প্রিফিক্স অফ সেকেন্ড স্ট্রিং, সেহেতু আমাদেরকে চেক করতে হবে যে কোন স্ট্রিংটা আগে শেষ হচ্ছে। কারণ স্ট্রিং ছোট বড় এটা তো আমরা চেক করতে পারবো না, রাইট? হ্যাঁ, অফকোর্স উই ক্যান চেক ইট বাই কাউন্ট, কিন্তু দ্যাট উইল মেক থিংস মোর প্রবলেম্যাটিক। কারণ সেক্ষেত্রে আমাদের আবার নতুন করে আর একটা লুপ দিয়ে চালায় অথবা সামথিং এলস করে আমাদেরকে কাউন্টটা চেক করতে হবে, অথবা স্ট্রিং লেন্থ দিয়ে কাউন্ট চেক করতে হবে। ওয়াই শুড উই গো ইনটু সো মাচ ট্রাবল? আমরা যেখানে একটা লুপের মধ্যেই সব শেষ করে ফেলতে পারি। সেটা কিভাবে? আমরা দেখতে পারি যে এটার আমরা জানি যে প্রত্যেকটা স্ট্রিং এর লাস্টে একটা ক্যারেক্টার থাকে, সেটা হচ্ছে নাল ক্যারেক্টার, রাইট? সো এই নাল ক্যারেক্টারটা আমরা চেক দিব। এসিপি এর শেষে যদি আগে আমরা যদি নাল ক্যারেক্টারটা পেয়ে যাই, অর্থাৎ S1 এর যদি আমরা আগে নাল ক্যারেক্টার এনকাউন্টার করি, তাহলে S1 উইল বি আওয়ার স্মলার ওয়ান। আর S2 তে যদি আগে আমরা নাল ক্যারেক্টার এনকাউন্টার করি, ইন দ্যাট কেস S2 হয়ে যাবে আমাদের স্মলার ওয়ান। ভেরি সিম্পল। সো এটাই আমরা এখন কোড করব। লেটস গেট ইনটু দ্য কোডিং সেকশন। আমরা এখানে প্লাস বাটন আমাদের যে টুল আছে সেই টুলটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দিলেই আমরা উই ওপেন আওয়ার কোড এডিটর, এই যে এখানে আসলেই এই যে সি ক্লিক করবো অ্যান্ড উই উইল হ্যাভ ওয়ান ফাইল ওভার হিয়ার। তো
ওয়ান বাই ওয়ান আমরা জিনিসটা সলভ করি। এখানে একটা ডোনেট অপশন লাইক দ্যাট। আমাদের টেস্ট কেসও এখানে চলে এসেছে, সো লেটস ফলো দ্যাট। আমরা আগে আমাদের টেমপ্লেটটা নিয়ে আসলাম ভেরি ইজিলি। এটাকে সলভ করতে গেলে আমাদেরকে যে কন্ডিশনগুলো আছে সেগুলো ফলো করতে হবে, অর্থাৎ কোনটা আগে এসেছে, এ আগে এসেছে না বি আগে এসেছে, এটা আগে কম্প্যারিজন করতে হবে। সো প্রথমত লেটস টেক দ্য ইনপুট। আমাদের এখানে করে S1 নিয়ে 21, কারণ 21 কেন, আমাদের যদি কোড দেখা হয় বা প্রবলেম দেখা হয় তাহলে এখানে লেখা আছে যে এক্স এবং ওয়াই দুটোই 1 থেকে 20 এর ভেতরে হবে, এবং আমরা 21 কেন নিচ্ছি, আমাদের যে নাল ক্যারেক্টারটা আছে সেটার জন্য জায়গা রাখার জন্য। সো লেটস অলসো টেক দ্য সেকেন্ড ওয়ান, S2 21। দুটো জিনিসকে আমরা এখন ইনপুট নিব, স্ক্যানএফ করে আমরা এখানে %20s আমরা তো জিনিস নিচ্ছি এখানে মানে 20টা সংখ্যা নিব তার জন্য, অ্যান্ড স্ক্যানএফ করে আমরা এখানে সেকেন্ডটার জন্য আমরা নিব 20s অ্যান্ড দেন S2। সো আমাদের S1 এবং S2 নেওয়া শেষ। এবার int I equals to 0 আমরা এখানে একটা কাউন্ট রাখবো। কি কাউন্ট রাখবো, যে আমরা কত ঘর পর্যন্ত আমরা যাচ্ছি, অর্থাৎ এটা যদিও আমাদের একটা স্ট্রিং, তবুও এটা কিন্তু একটা ক্যারেক্টার অ্যারে, উইচ মিনস ইট ফাংশনস জাস্ট লাইক অ্যান অ্যারে। S1 S2 দুটো অ্যারের মতো ফাংশন করবে এবং তাদের উপরে আমরা লুপ করব। তো লুপটা কিভাবে করবো, আমরা ওয়াইল লুপ দিয়ে একটা লুপ করব। লুপ করতে হবে যে যতক্ষণ না পর্যন্ত আমরা টার্মিনেটিং ক্যারেক্টার পর্যন্ত যাব, অর্থাৎ নাল ক্যারেক্টারটা উইচ ইজ \0। সো আমরা এইভাবে করি, I is not equals to 0 এই ক্যারেক্টারটা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা না আসবো, and S2 I is not equals to \0 এভাবে করে এই দুটো যতক্ষণ পর্যন্ত আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা কি কম্প্যারিজন করব, ইফ যদি আমাদের S1 অর্থাৎ প্রথম স্ট্রিং এর যদি যে ক্যারেক্টারটা হয় সেটা যদি S2 I হয়, মানে S2 থেকে ছোট হয়, তাহলে আমরা কি করব, প্রিন্টএফ কি প্রিন্ট আউট করে দেব, আমাদের S1টা প্রিন্ট আউট করে দেব, এবং সেটা অবশ্যই নিউ লাইনে হবে, রাইট একটা, অ্যান্ড দেন উই উইল সে S1 এখানে। অর্থাৎ আমরা যদি প্রথমেই দেখি যে এ সি এ পরের ফার্স্ট ক্যারেক্টার থেকে ছোট, অর্থাৎ প্রথম স্ট্রিং এর প্রথম ক্যারেক্টার দ্বিতীয় স্ট্রিং এর প্রথম ক্যারেক্টার থেকে ছোট, তাহলে তো আর আমার বাকিগুলো চেক করার প্রয়োজন নেই, আমি ডাইরেক্টলি ওটা প্রিন্ট আউট করে দিতে পারি, এবং আমরা এখান থেকে রিটার্ন 0 করে দিলাম। আমরা এখান থেকে লুপ থেকে প্র্যাকটিক্যালি বের হয়ে গেলাম, মানে আর কন্টিনিউ করার কোনো দরকারই নেই। এলস যদি আমরা এটার অপোজিটটা হয় তাহলে কি হবে, অর্থাৎ S2 মানে দ্বিতীয় স্ট্রিং এর প্রথম ক্যারেক্টার অথবা যে ক্যারেক্টারটাই হোক না কেন, whichever comes first, সেটা যদি S1 মানে প্রথম স্ট্রিং এর থেকে বড় হয়, তাহলে আমরা দ্বিতীয়টা প্রিন্ট আউট করে দেব। %s দিয়ে আমরা we can basically copy the other section এখানে like that, and then এখানে S2 করে দিতাম। অলরাইট, সো দ্যাট ইজ আওয়ার মেইন ওয়ার্ক, এবং আমরা এটাকে কি করব, I++ ঠিক আছে। নাও ইফ ইউ রান আওয়ার কোড, আমরা এরপরে একটা কোডটা রান করি, দেখি কি হয়। হ্যাঁ, আমাদের একটা টেস্ট কেস আছে, সেটা পাস করে গেছে। ওকে, আমাদের কাছে একটা স্পেশাল টেস্ট কেস আছে, সেটা হলো ফর এক্সাম্পল লেটস সে অ্যাপেল অ্যান্ড অ্যাপেলস। সো অ্যাপেল স্ট্রিং 2 এর একটা প্রিফিক্স, অর্থাৎ অ্যাপেলটা অ্যাপেলসের ভেতরে অলরেডি আছে। এই ক্ষেত্রে কি হবে, উত্তরটা হবে যে অ্যাপেল, রাইট, বিকজ এটা হচ্ছে ছোট। কিন্তু আমাদের কারেন্ট কোড যদি আমরা রান করি, যেটুকু করলাম, ইফ ইউ সি ইটস ফেইলিং, কারণ আমাদের কাছে এমন কোনো কন্ডিশন দেওয়া নাই যে কোনটা আগে ছোট হলে সেটাকেই যে প্রিন্ট আউট দিবে, সেটা করার মতো কোনো সিস্টেম নাই, যে স্ট্রিংয়ের যে কাউন্টটা এটাও যে আমরা খেয়াল রাখবো, এটার কোনো সিস্টেম করা নেই। সো ইন দ্যাট কেস আমাদেরকে সেটা লিখতে হবে, সেটা হলো আউটসাইড অফ দ্য লুপ। আমরা দেখব যে প্রথমে তো আমরা উই ডু হোয়াট এভার উই ওয়ান্ট টু ডু, সেটা তো প্রিন্ট এফ দিয়ে আমরা করেই দিলাম, বাট ইন কেস এটা এই কন্ডিশনটা সাকসেসফুল না হয়, ঠিক আছে,
এটা সাকসেসফুল না হয় কারণ এটা অল দ্য ক্যারেক্টার্স চেক করছে না। ইন দ্যাট কেস আমরা কি করব, ইফ s1 I equals to terminating character and s2 I equals to terminating or null character। যদি দুটোই আমাদের নাল ক্যারেক্টার হয়, অর্থাৎ বেসিক্যালি আমাদের এখন যে কারেন্ট পজিশনে আছে, অর্থাৎ লেটস সে এখানে তে আছে আমাদের পয়েন্টারটা কারেন্টলি, এবং চেক করছে যে এর পরের দুটোই হচ্ছে সেম সাইজ বেসিক্যালি। সো একই জায়গায় দুটো পয়েন্টার আছে নাল ক্যারেক্টারে, আমাদেরকে বলছে যে এটা সেম সাইজ, সেহেতু আমরা বলে দিব যে প্রিন্টএফ %s n দিয়ে s1 যে কোনো একটা প্রিন্ট করে দিলেই হবে, বিকজ দে আর বোথ ইকুয়াল। যদি সেটা না হয় তাহলে কি হবে, যদি s1 আগে টার্মিনেট হয়, রাইট, সেটা যদি না হয় তাহলে এখানে আমাদের টার্মিনেটিং মানে নাল ক্যারেক্টারটা দিয়ে দিলাম, অ্যান্ড দেন তাহলে ইন দ্যাট কেস অবশ্যই এটা প্রিন্ট আউট হবে আমাদের এখানে আগের মতো। অ্যান্ড দেন ফাইনালি যদি সেটা না হয়, s2 আগে শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদেরকে বেসিক্যালি s2 এ করতে হবে। নাও ইফ ইউ রান আওয়ার কোড, ফার্স্ট, সো এবার যদি আমরা এই পুরো কোডটা কপি করে নিয়ে যে কোড ফোর্সেসের সাবমিটে যে সাবমিট করে দেই, দিস ইজ কম্পেয়ার, yeah, as you can see it's accepted. Okay, problem number 2, frequency array। আমরা এটাতে ক্লিক করলাম এবং আমার প্রবলেমটা কি সেটা আগে বুঝে নিই। লেখা আছে given two numbers n m and an array of a of n numbers, for every number 1 to m print how many times this number appears in this array। অর্থাৎ প্রথম লাইনে দুটো সংখ্যা থাকবে 10 এবং 5 সাপোজ ফর এক্সাম্পল, এবং সেকেন্ড লাইনে থাকবে একটা অ্যারে, যে অ্যারেতে n সংখ্যক নাম্বার আছে, এবং আমাদেরকে আউটপুট দিতে হবে যে প্রিন্ট m লাইন্স ইন দি ith লাইন শুড কন্টেইন, যে কত টাইম ওই নাম্বারটা অ্যাপিয়ার হয়েছে। অর্থাৎ ith লাইন বলতে কি বোঝাচ্ছে, ফার্স্ট লাইনে, ফার্স্ট দ্যাট ইজ দি ith, রাইট, সেকেন্ড হচ্ছে এই যে আবার ith। সো ফার্স্ট লাইনে মানে এক দিয়ে যদি আমরা ইন্ডেক্স শুরু করি তাহলে এক কতবার রিপিট হয়েছে, ইন দিস অ্যারে 1 একবার, আর এই 1 দুইবার প্রিন্ট হয়ে যাবে, অর্থাৎ আউটপুটে ফার্স্ট লাইনে 2 থাকবে। দেন 2 কয়বার হয়েছে, এই যে 2 দুইবার হয়েছে, অর্থাৎ আমাদেরকে সেকেন্ড লাইনে 2 থাকতে হবে। 3 কয়বার হয়েছে, 3 1 2 3 তিনবার হয়েছে, অর্থাৎ তৃতীয় লাইনটাতে 3 থাকতে হবে। লাইক দ্যাট, এখানে খুব সুন্দর করে এক্সাম্পল দেওয়া হচ্ছে 1 appears 2 times in the array, 2 appears 3 times in the array, এভাবে করে 5 appears 2 times in the array। সো এইভাবে করে লাইন নাম্বারের করেসপন্ডিং আমাদেরকে তারা কতবার রিপিট হয়েছে এই অ্যারেতে সেটাকে প্রিন্ট আউট দিতে হবে। ভেরি সিম্পল। অ্যালগোরিদম কি হতে পারে, উই হ্যাভ জাস্ট টু ইটারেট ওভার দেম, অ্যান্ড দেন আমাদের যে এক্স্যাক্ট কাউন্ট আছে সেই কাউন্টটা আস্তে আস্তে বাড়াতে হবে। কিসের কাউন্ট বাড়াতে হবে, সেটা হলো একটা এমটি অ্যারে রেখে দেবো, সেই এমটি অ্যারের কাউন্টটা বাড়াতে হবে। সো আমরা যদি এটাকে একটু হালকা করে আগে কোডিং করার আগে ভিজুয়ালাইজ করে নিই, দেন ইট উইল বি বেটার আই থিঙ্ক। আচ্ছা, তো লেটস সে আমাদের এখানে 1 2 3 4 5 আছে। I don't know, maybe this color is not good, আমরা এখান থেকে যদি ব্ল্যাক কালার নেই, রাইট, I think this is much better. So 1 2 3 4 5 আছে আমাদের। Let me write once again 1 2 3 4 5 like this, and then আমাদেরকে দেখতে হবে যে 1 2 3 4 5 থেকে আমরা কতবার রিপিট হয়েছে। let's say there is another 1 here, right? So আউটপুটে কি হতে হবে, যে
we already know how to do it. তো আমরা কিভাবে করতে হবে যে we want to go over this array one by one, iterate করতে হবে একটা করে, and then we keep one array, একটা array আমরা এভাবে করে সেভ করে রাখবো, যে অ্যারেতে আমরা জানি যে অ্যারের ইন্ডেক্সিং 0 দিয়ে শুরু হয়, রাইট? সো 0, সো লেটস আমরা প্রথমে রাখলাম এটা হচ্ছে ইন্ডেক্সিং লাইক দিস 0 1 2 3 4, রাইট? 5টার জন্য 5টা। সো whenever we encounter 1, দেন আমরা 0-র যে ঘরটা আছে, অথবা ইফ ইউ ওয়ান্ট আমরা এক ঘর এক্সট্রা নিয়েও সেটা রাখতে পারি, which is not a big problem, আমরা জাস্ট +1 করে দিব। 1-এর ক্ষেত্রে প্রথম ঘরে আমরা একটা ইনক্রিমেন্ট বাই 1 করে দিব, ব্যাস। আবার 2 এনকাউন্টার করলাম, এই যে এখানে একটা 1 করে দিব, জাস্ট লাইক ট্যালি, আমরা ছোটবেলায় যেমন ট্যালি করেছি না সেরকম। সো 3 এর জায়গায় এখানে একটা করবো, 4 এর এখানে একটা 1 করে দেবো, 5 এর এখানে একটা 1 করে দেবো, আবার 1 আসছে, ইন দ্যাট কেস উই উইল জাস্ট অ্যাড 1 উইথ দিস, রাইট? আমাদের যদি এরপরে আবার 2 থাকে, দেন 2 এর এখানে একটা অ্যাড করে দিব 1, রাইট? 1, দেন ইফ উই এনকাউন্টার অ্যানাদার 2, দেন আমরা এখানেই আবার এখানে আর একটা 1 অ্যাড করে দেব, জাস্ট লাইক দ্যাট। এবং প্রিন্ট আউট কি করবো? প্রিন্টের সময় আমরা জাস্ট উই উইল জাস্ট প্রিন্ট আউট ইচ ওয়ান অফ দেম দেয়ার কাউন্টস, রাইট? এখানে যে কাউন্টটা হয়েছে সেটা আমরা একটা করে প্রিন্ট করে দেবো, 2 3 1 1, লাইক দ্যাট, ভেরি সিম্পল। তো আমরা এটা কোড করি, তাহলে সহজে বোঝা যাবে। লেট আস ওপেন VS কোড। VS কোডে যাওয়ার আগে আমরা ছোট্ট করে এটাকে ক্লিক করে নিয়ে আসি আমাদের ফাইলটা, দেয়ার উই গো। ওকে, ফ্রিকোয়েন্সি অ্যারে, ভেরি সিম্পল। আমি কোডটা এক জায়গা থেকে কপি করে নিচ্ছি, যেটা আমি আগেই সলভ করেছি, অ্যান্ড উই উইল এক্সপ্লেন দেম বিকজ দিস ইজ এক্সট্রিমলি সিম্পল। আই ডোন্ট থিঙ্ক উই নিড টু গো ওভার দেম, অ্যালগোরিদম বোঝা হয়ে গেছে আই গেস। সো লাইন 1 থেকে লাইন নাম্বার 10 প্রথমে বোঝা যাচ্ছে, এই সেকশনটা আমরা দেখে নিই। এই সেকশনটা কি করছে? এই সেকশনটা আমাদের n এবং m প্রথমে ইনপুট নিয়ে নিচ্ছে, অ্যান্ড দেন আমরা ইটারেট করে সেই পুরো কোডটা ইনপুট নিব, অর্থাৎ এই পুরো সেকশনটা হচ্ছে ইনপুটের সেকশন, দিস সেকশন। অ্যান্ড দেন আমরা একটা সেকেন্ড অ্যারে নিব, সে অ্যারেটাতে আমি যেভাবে কোড করেছিলাম একটা ঘর এক্সট্রা নিয়েছিলাম, যাতে আমার ফর স্যানিটি চেক, যাতে আমাদের 0-কে আবার +1 দিয়ে ম্যানেজ না করতে হয়, রাইট? সো উই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট, দ্যাটস ওয়াই আমরা এখানে একটা এক্সট্রা ঘর নিয়ে নিয়েছি। এবং প্রত্যেকটা অ্যারের যে এমটি স্পেস সেগুলো আমরা 0 দিয়ে ফিল আপ করে দিয়েছি, বিকজ দেয়ার ক্যান বি গার্বেজ ভ্যালুস। সো আমরা আরেকটা লুপ চালিয়েছি, লুপ চালিয়ে অ্যারে 2টা পুরোপুরি ফিল আপ করে দিয়েছি উইথ জিরোস, রাইট? এবার আমরা 0-কে একটার পর একটা অ্যাড করতে থাকবো নাম্বারগুলো, রাইট? সো আমরা এবার লুপ চালালাম কিসের উপরে? অরিজিনাল যে অ্যারেটার উপরে, ঠিক আছে? অরিজিনাল যে অ্যারেটা হবে সেটার আমরা দুটো কন্ডিশন রেখেছি, সেটা হলো ইফ অ্যারে I is greater or equal to 1 and array I less than and equals to m। কারণ আমাদের কোয়েশ্চেন যদি দেখা হয়, কোয়েশ্চেনে কি বলেছে যে ইট কন্টেইনস 2 নাম্বারস n এবং m, এবং আমাদেরকে দেখতে হবে যে এই রেঞ্জের ভিতরে ফর এভরি নাম্বার ফ্রম 1 to m, প্রথম nটা হচ্ছে আমাদের কতগুলো নাম্বার অ্যারেতে আসবে, রাইট? অ্যান্ড পরের যে এমটা আছে, এমটা থেকে বোঝাচ্ছে যে 1 থেকে m এর ভিতরে, অর্থাৎ যদি এই অ্যারেতে যদি লেটস সে 5 এর বেশি, 1 to 5 এর বেশি যদি কোনো নাম্বার থাকে, 10 11 12 100 ডাজন্ট ম্যাটার, সেগুলো যদি থাকে আমরা সেগুলো কাউন্ট করব না, উই অনলি ওয়ান্ট টু কাউন্ট যে 1 to m এই পর্যন্ত। সো দ্যাটস ওয়াই 5 দেওয়া আছে, অর্থাৎ এখানে যদি 6ও থাকতো আমরা 6 কাউন্ট করতাম না। সো 1 থেকে m পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত আমরা সেটা কাউন্ট করে দেখব। সো লেটস গো ওভার হিয়ার, অ্যান্ড সেই জন্য থেকে আমরা এটা চেক করেছি যে এটা 1 থেকে m এর ভিতরে কিনা। আগে আমরা চেক করব যে নাম্বারটা আমাদের রেঞ্জের ভিতরে আছে কিনা, যদি থাকে দেন উই ইমপ্লিমেন্ট দিস স্মল লাইন নাম্বার 24। এটাই হলো মেইন কাজ। এই কাজটা কিভাবে কাজ করছে যদি না বোঝা যায়, সেটার জন্য একটু ডিটেইলে বোঝানো যায় ইজিলি। সো ফর দিস আই থিঙ্ক উই নিড ডিফারেন্ট কালার, ইয়েলো, হ্যাঁ, রাইট? সো অ্যারে 2, প্রথমে আমরা অ্যারে 2 সিলেক্ট করেছি, অ্যান্ড ইনসাইড অফ দ্যাট এই অ্যারের যে ইন্ডেক্সটা কি? ইন্ডেক্সটাই হলো নাম্বার, ইন্ডেক্সটাই হচ্ছে আমাদের নাম্বারটা। অর্থাৎ যখন 1 আসবে তখন আমরা অ্যারে 2 এর 1-কে প্লাস করে দিব, দ্যাটস হোয়াট ইট মিনস। এখানে যদি 2 আসে নাম্বারটা, তাহলে বেসিক্যালি এটা চেঞ্জ হয়ে যাবে, যদি 3 আসে তাহলে 3 হয়ে যাবে, অর্থাৎ অ্যারে 2 এর ভিতরে যেখানে 3rd পজিশন আছে তার,
অর্থাৎ এই যে অ্যারেটা আমরা তো এক ঘর বেশি নিয়েছি, রাইট? সো ইট উইল বি 0 1 2 3 4 5 6 এরকম ইন্ডেক্সিং হবে। তো যখনই 1 এনকাউন্টার করব আমরা অরিজিনাল অ্যারেতে, তখন এই 1 এর ঘর আসবে এই যে অ্যারে I এখানে এসে, and then it will just add 1 to the existing 0 like that. 3 আসলে এখানে 0 প্লাস 1, আবার যদি 3 আসে তাহলে প্লাস 1 লাইক দ্যাট। এভাবে করে প্রত্যেকটা অ্যাড হবে। সো দিস ইজ আওয়ার মেইন লজিক। এই যে লাইনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের মেইন লজিক। নাও উই গো টু দ্য নেক্সট লাইন, যেটাতে বেসিক্যালি আমরা প্রিন্ট করেছি পুরো নেক্সট যে অ্যারেটা যেটা আমরা ফিল আপ করলাম মাত্র, সেটাকে নিউ লাইন দিয়ে জাস্ট সিম্পলি প্রিন্ট করেছে। সো দ্যাটস প্রিটি মাচ ইট। ইউ ক্যান স্টপ অ্যান্ড পজ দ্য ভিডিও হিয়ার টু চেক ইট আউট যে কিভাবে কাজ করছে। নো প্রবলেম। লেটস মুভ অন টু দ্য নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেমটা হচ্ছে সাম ডিজিটস। লেটস গো হিয়ার। Sum digits. Given a number n and an array A of n digits not separated by space, print the summation of these digits. Okay? So, প্রথম লাইনে থাকবে যে কতগুলো নাম্বার আমাদেরকে দেওয়া হচ্ছে, and সেকেন্ড লাইনে থাকবে যে আমরা কি পেলাম, কি নাম্বারটা পেলাম, রাইট? সো whatever we get here, সো সেকেন্ড লাইনে যে নাম্বারটা পাচ্ছি সেটাতে আমার প্রত্যেকটা যোগ করতে হবে। 1 প্লাস 3 প্লাস 3 প্লাস 0 প্লাস 5 এখানে নিচে দেওয়াই আছে। ফার্স্ট এক্সাম্পল কিভাবে সলভ করতে হবে। সো বেসিক্যালি লেটস গো ডিরেক্টলি ইনটু দ্য কোড। আমরা কোডটা কিভাবে করতে পারি, বিফোর উই ডু দ্যাট উই হ্যাভ টু ক্রিয়েট ওয়ান ফাইল হিয়ার অ্যান্ড দেন গো হিয়ার অ্যান্ড দেন ক্লিক হিয়ার। ওকে, ফাইন, ভেরি সিম্পল। এখানে কিছুই না, এখানে আমরা প্রথমে ফার্স্ট যে ডিজিটটা নিব সেটা হচ্ছে 5। এখানে রাইট সাইডে দেখা যাচ্ছে 5টা আমাদের ইনপুট নিতে হবে। সো স্ক্যানএফ দিয়ে আমরা ইনপুটটা নিয়ে নিই, ভেরি সিম্পল, অ্যান্ড এন, রাইট? অ্যান্ড দেন আমরা এখানে 4 নাম n প্লাস 1, রাইট? অ্যান্ড দেন স্ক্যানএফ করে আমরা কি করব, এই 4 নাম কেন আমরা এটাকে ক্যারেক্টার অ্যারে হিসেবে নিচ্ছি টু সলভ দ্য প্রবলেম। এখানে পার্সেন্টেজ এস নিতে হবে, এটাকে যেহেতু আমরা ক্যারেক্টার অ্যারে হিসেবে কাউন্ট করছি। নাম এলাম, অ্যান্ড দেন এন্ড সাম ইকুয়ালস টু 0। ওকে, সো ফর এটা আমাদের sort of we know how to do this, right? ক্যারেক্টার অ্যারে নিয়ে কিভাবে কাজ করতে হয়, জাস্ট লাইক আ নর্মাল অ্যারে, সাম প্লাস ইকুয়ালস টু, ওকে, নাম I, right, minus 0. আচ্ছা, এইটা কেন হলো? Why did we minus a 0? Basically, what we did here is we implemented one simple technique from ASCII table. এখন ASCII টেবিলের টেকনিকটা কি, তার জন্য আমি ASCII টেবিলটা একবার বের করি, তাহলে বোঝা যাবে। সো ওয়ার আর আওয়ার নাম্বারস? আমাদের নাম্বারগুলো আছে হলো অ্যারাউন্ড হিয়ার, রাইট? 0 1 2 3 4 5 6 7 8। নোট যে 0 কিন্তু 48 থেকে শুরু হচ্ছে, রাইট? 48 থেকে শুরু হচ্ছে। সো whichever number we encounter, whichever number character আমরা এখানে এনকাউন্টার করি, তার থেকে যদি আমরা 0 মাইনাস করতে পারি, রাইট, তাহলেই আমরা অ্যাকচুয়াল নাম্বারটা পেয়ে যাব। কিভাবে? 3 যদি হয় নাম্বারটা, 3-এর ASCII ভ্যালু হচ্ছে 51, রাইট? সো লেট মি ট্রাই টু রাইট হিয়ার। হ্যাঁ, সো 3-এর ASCII ভ্যালু হচ্ছে 51, তো আমি এখানে 51 লিখলাম, মাইনাস আমি কি করেছিলাম কোডে 0, রাইট? অর্থাৎ এটার মানে কি? এটার মানে হলো 51 মাইনাস 48, অর্থাৎ 3। So this is the simple technique that I used. So it's a good technique to know. তার জন্য আমি প্রবলেমটা এইভাবে সলভ করেছি যে যাতে বোঝা যায়। সো দিস ইজ লাইক আ সিম্পল ASCII টেবিল টেকনিক, যেখান থেকে আমি নাম্বারটা মাইনাস করলে অরিজিনাল নাম্বারটা পাবো, অ্যান্ড দেন উই ক্যান জাস্ট কিপ অ্যাডিং আপ, রাইট? 0 প্লাস 3 বেসিক্যালি। আদারওয়াইজ তো আমাদের 51 অ্যাড হয়ে যাবে না। আমরা যদি যেহেতু সেগুলো ক্যারেক্টার, রাইট? সো সেটার
ASCII value add হয়ে যায়, এটা তখন it will become this. Okay, but we don't want that, we want this. So I hope that's clear. So আমরা next প্রবলেমে চলে যাই, count letters. Okay, so count letters এ যদি ক্লিক করি, then we'll come up to this problem. আর একবার প্রবলেমটা পড়ে নিই, দেখি কি লেখা আছে। Given a string s, determine how many times does each letter occurred in s. অর্থাৎ s যদি একটা স্ট্রিং দেওয়া থাকে, সেখানে কতবার একটা লেটার অকার হয়েছে। সো এক্সাম্পল দেখা যাক, এ এ এ বি বি সি, অর্থাৎ আমাদেরকে দেখতে হবে যে কতবার এ আসছে, কতবার বি আসছে, কতবার সি আসছে, এবং আমাদেরকে নোট দেওয়া হয়েছে যে ইউ মাস্ট প্রিন্ট দ্য লেটার্স ইন অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার এভাবে প্রিন্ট করতে হবে। ভেরি সিম্পল। আমরা দুটো প্রবলেম আগে যেভাবে যে লজিক দিয়ে সলভ করেছি, এবারও আমরা সেম জিনিস করব। সো লজিকটা কেমন হবে? ভেরি সিম্পল। লজিকটা হলো, আই উইল শো ইউ দ্য লজিক। আই হোপ you can pause the video after knowing the logic, you can implement by yourself. তো আমাদের যদি এ এ এ বি সি এরকম থাকে একটা জিনিস, দেন হোয়াট উইল ইউ ডু? আমরা হচ্ছে এটার উপরে ইটারেট করতে থাকবো, রাইট? একটার পর একটা ইটারেট করতে থাকবো। হোয়াট উই ক্যান ডু হিয়ার ইজ, আমরা একটা অ্যারে রাখতে পারি। এটা ওয়ান অফ দ্য সলিউশনস, রাইট? আমরা একটা অ্যারে রাখতে পারি যেটা হচ্ছে লেটস সে 26 আমাদের ক্যারেক্টার আছে, রাইট, অ্যালফাবেটে। সো 26 সাইজের আমরা একটা অ্যারে রাখতে পারি, রাইট? সো ইট উইল স্টার্ট ফ্রম 0 1 2, এইটা হচ্ছে ইন্ডেক্স অ্যাকচুয়ালি, রাইট? ইন্ডেক্স। ওকে, এভাবে করে 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 ফাইনালি এটা চলে যাবে 25 পর্যন্ত। Corresponding to that index we will have the values. Okay, so ভ্যালুগুলো কি হবে? Now we will iterate over this. যেহেতু একটা স্ট্রিং মানে হচ্ছে একটা চার অ্যারে, রাইট? সো আমরা এটার প্রতি ইটারেট করতে পারবো একটার পর একটা। এখানে ইটারেট করবো, ইটারেট করবো, ইটারেট করবো। আমরা এ যখন এনকাউন্টার করবো, অ্যাট দ্যাট পয়েন্ট আমরা কি করবো? জিরোর এখানে একটা +1 করে দিব, জাস্ট লাইক টু প্রবলেমস ব্যাক আমরা যেটা করেছি। আবার এ এনকাউন্টার করলাম, আমরা এখানে একটা +1 করে দিলাম। আবার এখানে একটা এ এনকাউন্টার করলাম, আমরা এখানে +1 করে দিলাম। এবার আমরা বি এনকাউন্টার করেছি, তাহলে 1 এর জায়গায় আমরা একটা +1 করে দিলাম, রাইট? উই উইল ইনক্রিমেন্ট লাইক দ্যাট। অ্যান্ড দেন আমাদের প্রিন্ট আউটের ফরম্যাট যদিও এটা খুবই সোজা। আমরা জানি যে ASCII টেবিলে আই থিঙ্ক 97 থেকে শুরু হয়, রাইট? অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। সো এখান থেকে যদি এ যদি 97 থেকে শুরু হয়, তাহলে আমরা বেসিক্যালি, অথবা যে নাম্বার থেকে শুরু হোক না কেন, সো আমরা যে কাজটা করব 97 থেকে শুরু হয়, রাইট? ইয়া, আই থিঙ্ক সো। সো প্রিন্ট করার সময় what we will do, we will simply say a, right? আমরা রাইট। সো এখানে যেহেতু আমরা ইন্ডেক্সটা 0 পাচ্ছি, 1 পাচ্ছি, 2 পাচ্ছি, what we will do is we will say 97 প্লাস এই যে নাম্বারটা, আমরা এই কাজ করব। অলওয়েজ 97 প্লাস 1, 97 প্লাস 2, লাইক দ্যাট। কিন্তু আমরা যে প্লেস হোল্ডারটা সিলেক্ট করব, সেটা সিলেক্ট করব সি ইনস্টেড অফ ডি। এটা সিলেক্ট না করে % সি দিয়ে আমরা এটা সিলেক্ট করব। তাহলে কি হয়ে যাবে? ইট উইল কনভার্ট দিস নাম্বার ইনটু ইটস করেসপন্ডিং যে ক্যারেক্টারটা আছে, সেটাতে কনভার্ট হয়ে যাবে। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তো আমরা কোডিংয়ে চলে যাই। ওকে, সো কোডিংয়ে আমরা চলে এসেছি। সো বেসিক্যালি কি করতে হবে? আমরা একটা SNI নিয়ে নেব, and we will have one char s. আমাদের range, if you see the question, it's actually pretty big like that. So we need to have 10 to the power 7, I think. So 1 2 3 4 5 6 7, right?
এই হলো আমাদের ক্যারেক্টার অ্যারে অ্যান্ড দেন আমরা এখান থেকে স্ক্যানএফ করব স্ক্যানএফ করে এস নিতে হবে নট ডি এনিমোর আমরা এখানে এস ক্যারেক্টারটা ইনপুট নিলাম অ্যান্ড দেন আমরা একটা কাজ করতে পারি যেটা হলো আমরা যেটা দেখলাম 26 সাইজের একটা অ্যারে নিব সে অ্যারেটাতে আমরা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিব জাস্ট লাইক দিস অ্যান্ড দেন আমরা আমাদের স্ট্রিংয়ের অ্যাকচুয়াল লেন্থটা জানতে হবে ইভেন দো আমাদের ক্যারেক্টারের সাইজ এটা আমরা লেন্থটা জানতে হবে যেখানে আর কি টার্মিনেশন অথবা নাল ক্যারেক্টার আসতেছে সো আমরা এখানে স্ট্রিং ডট এইচ ইনপুট করে নেব তাহলে আমরা str লেন্থটা ইউজ করতে পারবো এখানে int and then len is equals to str len like that and then আমরা এখানে s নিয়ে নিলাম ওকে ডান অ্যান্ড দেন আমরা এখানে ফর লুপ চালাবো পুরো আমাদের কোডটার উপরে অ্যান্ড ফর লুপ দিব কোন পর্যন্ত লেন পর্যন্ত রাইট অ্যান্ড এখানে কাজ হয়ে গেছে অলমোস্ট ডান অ্যান্ড হোয়াট উই উইল ডু ইজ আমরা রাইট প্রত্যেকটা অ্যালফাবেট যেখানে আমাদের এনকাউন্টার হবে হোয়াট উই উইল ডু হিয়ার ইজ এস আই অর্থাৎ প্রত্যেকটা ফর এক্সাম্পল এ আসছে আমাদের সামনে তো সেটার করেসপন্ডিং যে ভ্যালুটা আছে সেটা আমরা সেভ করবো অফকোর্স আমাদের অ্যালফাবেট অ্যারের ভেতরে সব কিছু 0 থেকে শুরু হচ্ছে রাইট সো হোয়াট উইল ডু উইল সিম্পলি মাইনাস 97 ফ্রম ইট কারণ এটাই হচ্ছে ডিফারেন্সটা অ্যাকচুয়ালি অ্যান্ড প্লাস প্লাস সো এটাই হলো মেইন লাইন আমাদের অ্যান্ড প্রিন্টের সময় আমরা আবার জিনিসটাকে প্লাস করে দিব ওয়াই আমরা যদি না বোঝা যায় দেন লেট আস ট্রাই টু ভিজুয়ালাইজ ইট যখন এখানে এ এসেছে এ থেকে আমরা 97 মাইনাস করছি কেন কারণ এর ভ্যালু হচ্ছে 97 সো 97 মাইনাস 97 ইজ ইকুয়ালস টু 0 অর্থাৎ অ্যালফাবেটের ভেতরে যে 0 সংখ্যাটা আছে 0 যে ইন্ডেক্সটা থাকবে সেইখানে আমরা যে প্লাস প্লাস করে একটা ঘর মানে একটা ইনক্রিমেন্টেশন করব ভ্যালুটা দ্যাট ইজ দ্য হোল আইডিয়া ওকে সো লেটস ট্রাই টু কন্টিনিউ হয়ে গেছে কাজ অ্যান্ড আমরা আবার একটা ফর লুপ চালাই দিব যেটা দিয়ে আমরা বেসিক্যালি প্রিন্টের জন্য এটা অ্যান্ড 26 যেহেতু 26টা লেটারই হবে এখানে আমাদের খেয়াল রাখতে হবে যেহেতু 26টা লেটারই আছে এবং সবগুলো 0 দিয়ে ফিল্ড আছে সো উই ডোন্ট ওয়ান্ট টু প্রিন্ট আউট অল দ্য জিরোজ অ্যান্ড এভরিথিং সো কোয়েশ্চেন ডাজন্ট আস্ক ফর দ্যাট ইফ ইউ রিমেম্বার এখানে স্যাম্পল দেওয়া আছে যে বাকিগুলো কিন্তু 0 বাট উই ডোন্ট ওয়ান্ট টু প্রিন্ট দ্যাট সো অ্যালফাবেট যখনই আমাদের এটা গ্রেটার দ্যান 0 হবে অনলি দেন তখনই আমরা এটাকে প্রিন্টেড দিব কিভাবে প্রিন্টেড দিব ভেরি সিম্পল আমাদের ফরম্যাটটা কিন্তু এখানে লেখা আছে লেট মি copy paste the formatting from another place and paste it here this is the formatting okay very simple টেস্ট কেস রান করা যাক এবং খুব সুন্দর করে ফেল করেছে আমাদের টেস্ট কেসটা লেটস সি ওয়াই ইট ফেইল ওকে সো লোকালি এটা চলছে না I remember a problem occurring with this problem when I was trying to solve it. I don't know why there is a issue with the compiler, I think, Windows compiler. কিন্তু যদি এটাকে কোড ফোর্সেসে সাবমিট করা হয় সেম কোডটা it gets accepted and it does not cause any further issue. So you can do that. The logic is sound and the coding is also fine. Windows compiler ঝামেলা করলেও করতে পারে লিনাক্সে কোনো অসুবিধা করছে না So let's move on to the next one. This is the final problem in this video. সেটা হলো I love strings. Given two strings S and T, print a new string that contains the following. কি করতে হবে? The first letter of the string S followed by the first letter of the string T. অর্থাৎ যদি এরকম কিছু থাকে like IPASU, CC, SIT, what they want যে প্রথমে এটা প্রিন্ট হবে তারপরে এটা প্রিন্ট হবে তারপরে সেকেন্ডসটা প্রিন্ট হবে অ্যান্ড দেন এটা প্রিন্ট হবে অ্যান্ড দেন এ প্রিন্ট হবে অ্যান্ড দেন এস প্রিন্ট হবে লাইক দ্যাট ইন্টারচেঞ্জড ওয়েতে জিনিসগুলো প্রিন্ট আউট হবে আমরা যদি একটু খাতা কলমে বিষয়টা দেখার চেষ্টা করি তাহলে বেসিক্যালি হোয়াট দে ওয়ান্ট ইজ লেটস সে ইউ হ্যাভ এ বি সি অ্যান্ড লেট আস মেক ইট ব্ল্যাক and D, E, F, they want you to print A, D, B, E, C, F. এটা প্রিন্ট আউট করতে বলতেছে ভেরি সিম্পল আচ্ছা তো আমরা এটা কিভাবে সলভ করতে পারি ওকে সলিউশনের অনেক ওয়ে আছে ওয়ান অফ দোজ ওয়েজ হলো হোয়াট উই ক্যান ডু ইজ আমরা দুটো স্ট্রিং নিতে পারি
প্রথম দুটো স্ট্রিংয়ে সেভ করে রাখবো, অ্যান্ড দেন উই ইটারেট ওভার দেম, দুইটার ভেতর দিয়ে ইটারেট করতে থাকবো এভাবে করে। সাপোজ এ বি সি অ্যান্ড দেন আমাদের কাছে আছে ডি ই এফ, উই স্টার্ট ইটারেটিং ফ্রম এই সাইড দিয়েও এবং এই সাইডে দুই সাইড দিয়ে আমরা ইটারেট করবো, অর্থাৎ একটা লুপের ভেতরে দুইটা স্ট্রিংয়ের উপরে লুপ হতে থাকবে, অ্যান্ড উই উইল কিপ অন প্রিন্টিং, ঠিক আছে, এ ডি বি সি, ঠিক আছে, এভাবে করে বি অ্যান্ড দেন ই, রাইট। লেটস সে এখানে একটা এক্সট্রা জিনিস আছে, জি আছে, ঠিক আছে। দেন হোয়াট উইল হ্যাপেন, আমরা সি এফ দিব, দেওয়ার সঙ্গে সঙ্গে উই উইল এনকাউন্টার দিস, রাইট। S1-এ আমরা একটা নাল ক্যারেক্টার এখানে কিন্তু আছে, নাল ক্যারেক্টার এনকাউন্টার করব। যখনই নাল ক্যারেক্টার এনকাউন্টার করব আমাদের এই লুপটা এখানে থেমে যাবে, বাট উই স্টিল হ্যাভ অ্যানাদার থিং টু প্রিন্ট আউট। এবং এখানে লেখা আছে যে ইফ length of S is greater than the length of T, you have to add the rest of the S letters at the end of the new string and vice versa. এখানে লিখে দিয়েছে, অর্থাৎ বাকি যে ক্যারেক্টারগুলো আছে সেটা আমরা লাস্টে প্রিন্ট আউট করতে হবে। হোয়াট উই উইল ডু, বেসিক্যালি আমরা যেটা দেখবো যে দুটোর ভিতরে ডিফারেন্স তখন আমরা দেখবো যে এ বি সি এর আছে 3টা ক্যারেক্টার, ডি এফ জি তে আছে 4টা ক্যারেক্টার, রাইট। অর্থাৎ ডি এফ জি এটা লার্জার, আমরা বুঝেই যাচ্ছি লার্জার। দেন 3 - 4 করলে কি আসে, আমাদের এর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 1, অ্যাবসলিউট ভ্যালুটা। দেন আমরা কি করব, যেটা লার্জার অ্যারেটা আছে সে লার্জার অ্যারের আমরা লাস্টের যে 1 2 3 যে কয়টা ক্যারেক্টার আছে সেগুলো আমরা প্রিন্ট দেব, ভেরি সিম্পল, ঠিক আছে। যদি এইচ থাকে, দুটো থাকে, দেন আমাদের এখানে আনসার হবে 2, রাইট। সো হোয়াট উইল ডু, আমরা ওটা প্রিন্ট আউট দিয়ে দেবো। যে কীভাবে সেটা আবার কীভাবে প্রিন্ট আউট দিব, এটার লেন্থটাকে আমরা দেবো, লেন্থ অবশ্যই n হবে, রাইট, n2 ফর s2। সেখান থেকে আমাদের যে এই যে অ্যাবসলিউট ভ্যালুটা আছে সেটা থেকে মাইনাস করে দিলাম সাপোজ, ঠিক আছে, নেগেটিভ করে দিলাম। নেগেটিভ করলে কি হবে, আমাদের পয়েন্টারটা এই পয়েন্টে চলে আসলো। দেন ফ্রম হিয়ার অন আমরা ওটা প্রিন্ট আউট দিতে থাকলাম। লেটস গো ওভার দ্য কোড, আমরা তাহলে আরো বেটার বুঝতে পারবো। ওকে, ওয়েলকাম টু দ্য কোড। কোডের ফার্স্ট সেকশনটা অলরেডি আমি করে রেখেছি ফর ইজ অফ দ্য হোল ভিডিও অ্যান্ড ভিউ। বেসিক্যালি কিছুই না, প্রথম লাইনটাতে আমরা টেস্ট কেসটা নিচ্ছি যে কয়টা ওয়ার্ড থাকবে, রাইট, 2, আই মিন কয়টা লাইন থাকবে, অ্যাকচুয়ালি দুইটা টেস্ট কেস আছে এখানে, প্রথম লাইনের টেস্ট কেস, সেকেন্ড লাইনের টেস্ট কেস এটা। অ্যান্ড দেন ততবার আমাদেরকে এটা ইটারেট করতে হবে জিনিসটা, রাইট। আমরা তত সংখ্যকবার এটাকে রিড করব এবং তার জন্যই আমরা এই লুপটা চালানো হচ্ছে। কি করছি আমরা এখানে, দুটো 4 নিচ্ছি, দুইটা ক্যারেক্টার C1 C2, এবং সেটার উপর দিয়ে আমরা ইটারেট করে আমরা C1 C2 পুরো স্ট্রিংটা নিয়ে নিচ্ছি। অর্থাৎ ফর এক্সাম্পল ফর দ্য ফার্স্ট ওয়ান আমরা নিচ্ছি IPASU অ্যান্ড হচ্ছে SCCSIT, এটা C1 C2-তে ঢুকে যাবে। অ্যান্ড দেন এই দুটোরই লেন্থ আমরা রেখে দেবো এবং একটা এক্সট্রা ভ্যালু নিব লেন। এটাতে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ডিফারেন্সটা সেভ করে রাখবো, যে এই দুটোর ডিফারেন্সটা কি, সেটা কিভাবে সেভ করবো সেটা আমরা বুঝতে পারছি, একটু পরে দেখবো। সো আমরা আরেকটা এখানে ভ্যালু নেব, সেটা হচ্ছে ফ্ল্যাগ। কিসের জন্য সেটাও আমরা একটু পরে দেখছি। ইফ আমরা len1 ইজ গ্রেটার অর ইকুয়ালস টু len2, যদি এটা হয় এই ক্ষেত্রে, অর্থাৎ প্রথমটার লেন্থ যদি দ্বিতীয়টার থেকে বড় হয়, ইন দ্যাট কেস আমরা কি করছি এখানে len ইকুয়ালস টু len2, এই যে ডিফারেন্সটা আমরা এখানে সেভ করে রাখলাম, যে কোনটা বড় সেটা আমরা সেভ করে রাখছি, ঠিক আছে, মানে কোনটা ছোট, অ্যাকচুয়ালি কোনটা ছোট আমরা সেটা সেভ করে রাখছি। ইউ ক্যান ডু ইট দি আদার ওয়ে অ্যারাউন্ড, হুইচ ইজ অলসো ফাইন, নো প্রবলেম। এবং ফ্ল্যাগ এখানে 1 করে রাখলাম এই কারণে যে অ্যাকচুয়ালি বড় কোনটা, len1টা বড়, তার জন্য আমি ফ্ল্যাগ ইকুয়ালস টু 1 করে রাখলাম, যে এটা বড়। ওকে, দিস ইজ ফর which one is bigger, okay, and this is হচ্ছে which one has smaller length, ঠিক আছে। এই দুটো জিনিস আমরা সেভ করে রাখছি। নাও else এর ভিতরে কি করছি আমরা, যদি সেটা না হয়, রাইট, অর্থাৎ len2 ইজ দ্য লার্জার ওয়ান, এই ক্ষেত্রে আমরা len1 হচ্ছে স্মলারটা সেভ করে রাখছি, স্মলার। অ্যান্ড দেন ফ্ল্যাগ হচ্ছে আমরা ইকুয়ালস টু 2 করে দিলাম, বিকজ আমাদের সেকেন্ড স্ট্রিংটা এখন সাইজে বড়। নাও এখানে কি হবে, এর ভেতরে হচ্ছে আমরা একটা ফর লুপ চালাবো। ফর লুপটা চালাবো কোন পর্যন্ত, টিল লেন পর্যন্ত, অর্থাৎ যেটা আমাদের ছোট, আমরা ছোট সংখ্যক যেটা সেটার বেসিসে করবো, অ্যাজ ইউ ক্যান রিমেম্বার ফ্রম আওয়ার অ্যালগোরিদম, রাইট। ছোটটা অর্থাৎ ফর এক্সাম্পল ইফ ইউ সি দ্যাট EYGPT অর্থাৎ ইজিপ্টের যেটা
সেখানে EY ফার্স্ট স্ট্রিংটা ছোট, উই ওয়ান্ট টু গো ওভার EY অ্যান্ড GP এই পর্যন্ত, টিটা বাদ থেকে যাবে, বাট এইটুকু তো আমরা ইজিলি ইন্টারচেঞ্জ করে প্রিন্ট আউট করতে পারি। দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট টু ডু, রাইট? সেটা কিভাবে করবো? ভেরি সিম্পল, প্রিন্টএফ দাও, প্রিন্টএফ দিয়ে এখানে %C, যেহেতু আমরা ক্যারেক্টার বাই ক্যারেক্টার কাজ করছি, দেন C1 এখানে I, অ্যান্ড দেন C2 এখানে I, ভেরি সিম্পল, রাইট? ডান। অর্থাৎ EGYPT এইটুকু প্রিন্ট হয়ে গেছে। কিভাবে? উই ক্যান রান ইট অলসো। সি ICPC assume এইটুকু তো হয়েছেই। হোয়াট উই নিড টু ডু, এখানে একটা প্রিন্টএফ দিয়ে যদি আমরা একটা নিউ লাইন করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই পর্যন্ত যদি রান করানো হয়, ইউ ক্যান সি EGYPT-টা কিন্তু প্রিন্ট আউট হয়নি। ICPC assume দিস ইজ লাইক দ্য সেম থিং, রাইট? ওয়ার্ড কাউন্ট সেম, সো নো ইস্যুস উইথ দ্যাট, বাট এখানে টিটা প্রিন্ট আউট হচ্ছে না। সো দিস ইজ হোয়াট উই হ্যাভ টু ডু নাও। ওকে, সেখানে আমরা কি করব? আমরা নিউ লাইনের আগে কাজটা করি, আমরা আর একটা ফর লুপ চালাবো। ফর লুপটা চালাবো কিসের জন্য? আমরা দেখব যে I সমান সমান, এখানে একটা ইস্যু আছে, হ্যাঁ, লেন। আমরা লেন পর্যন্ত, মানে ছোট যেখানে শেষ হয়েছে সেখান থেকে স্টার্ট করব। দ্যাটস ওয়াই আমরা এটা রিমেম্বার করেছিলাম, রাইট? where did it stop? It stopped here, right? So it will start from here. কোন পর্যন্ত যাব? হ্যাঁ, কোন পর্যন্ত যাব? সেটা যাব হচ্ছে, here is the thing, absolute value of, অথবা কত ঘর পর্যন্ত যাব, রাইট? লেন 1, দুটোর যে ডিফারেন্স, অর্থাৎ 3 - 2, আমাদের এক ঘরই তো যেতে হবে, এক ঘরের বেশি তো যাওয়া লাগবে না আমাদের। So that's why we're doing this, absolute value of len 2 minus len 1. Okay, and then very simple, if, এখন কোনটা আমরা প্রিন্ট আউট দিব, সেকেন্ড স্ট্রিং এরটা না ফার্স্ট স্ট্রিং এরটা? তার জন্য আমরা সেভ করে রেখেছিলাম যে flag equals to 1 যদি হয় তাহলে আমরা ফার্স্ট যে স্ট্রিংটা আছে সেটার আমরা C1 I প্রিন্ট আউট দিব, আর যদি সেটা না হয় else printf %s C2. There we go. That's it. That's the solution over here. I hope you understand কি হয়েছে এখানে। এখানে ভেরি সিম্পল, আমরা প্রথমে EGYP এই পর্যন্ত গেছি স্মলেস্ট এটা নিয়ে, অ্যান্ড দেন দেখেছি যে লাস্ট কোনটা বাকি আছে সেটা আমরা চেক করলাম কিভাবে, 3 - 2 করেছে এখানে, ভেরি সিম্পল, GPT আর এটা লেন্থ থেকে মাইনাস করে, অ্যান্ড দেন আমাদের যেহেতু এক ঘর যাওয়া লাগবে, দেন উই জাস্ট গো ওয়ান স্টেপ। ইফ ইউ রান দিস ভিডিও, দিস কোড, এটা কেন কাজ করছে না, লেটস সি। ওকে, সো কোডটা ফেল করার কারণ হলো আমাদের ইমপ্লিমেন্টেশনের ছোট্ট একটা ভুল হয়ে গেছে। ভুলটা কি? আমরা শুরু করেছি I equals to len অর্থাৎ 2 থেকে, এবং আমরা যাচ্ছি কোন পর্যন্ত? আগে আমাদের শুধু এইটুকু ছিল, অর্থাৎ len 2 minus len 1, 3 minus 2 equals to absolute value of this 1, right? 1. This does not make sense. 2 থেকে 1 পর্যন্ত যাওয়া doesn't make sense. আমাদেরকে যেতে হবে যেটা বড় সংখ্যা আছে, অর্থাৎ 3, এটা এই পর্যন্ত। সেটা কিভাবে পসিবল? 1 যেহেতু এটা ডিফারেন্স, যোগ স্মলার ভ্যালু লেন, এই জন্য থেকে আমরা লেন অ্যাড করেছি এখানে, which is 2. 1 plus 2 equals to 3. অর্থাৎ 2 থেকে 3 পর্যন্ত যেতে হবে আমাদের, জাস্ট 1 ঘর। দ্যাটস দি হোল পয়েন্ট। এটা আমরা মিস করে গিয়েছিলাম। নাও if we run the code over here, ওকে, স্মল আর একটা মিস্টেক ছিল, সেটা হলো দিস সেকশন, এই যে এটা এস ছিল, এস দিলে হবে না কারণ আমরা ক্যারেক্টার বাই ক্যারেক্টার অপারেশন করছি, তার জন্য সি দিতে হবে। So small mistakes, but you understand how it works. So that's it for this video. In the next video, we'll do some more problem solving.